একেবারে পুরুলিয়া স্টেশনে ঢোকার মুখে আমরা দেখতে পাচ্ছি যেখানে ইয়ার্ড, নতুন করে ইয়ার্ড তৈরি হবে এবং সেখানেই পুরো মাটি ফেলার কাজ চলছে একেবারে পুরোদমে। একেবারে বড় মেশিন লাগিয়ে 10 চাকার যে ডাম্পার, সেই 10 চাকার ডাম্পারের মাধ্যমে এখানে মাটি ফেলা হচ্ছে এবং একটি এক্সকেভেটর মেশিন সেটা পাশেই রাখা আছে। সেই এক্সকেভেটর মেশিন প্রায় সঙ্গে সঙ্গে সেই মাটিটিকে সমান্তরাল করার কাজ করছে। পুরুলিয়া কোটশিলা ডবল লাইন সেটি অত্যন্ত স্পিডে তার কাজ চলছে এবং টার্গেট নেওয়া হয়েছে যে চলতি বছরেই সেই কাজ সম্পূর্ণ করে দেওয়া হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া স্টেশনে ঢোকার মুখেই কিভাবে কাজ চলছে এবং যে জায়গাটা একটা বলতে গেলে বিরাট বড় গর্ত ছিল, সেই গর্তটাকেই একেবারে প্লেন করে দেওয়া হয়েছে মাটি ফেলে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইয়ার্ড এখানে তৈরি হচ্ছে এবং এই হচ্ছে পুরুলিয়া স্টেশনের ঢোকার মুখ, যেটা কোটশিলা যে লাইন, যেটা ডবল লাইনের কাজ চলছে, সেটা এইভাবেই পুরুলিয়া স্টেশনে ঢুকছে। সেখানে ঢোকার মুখে প্রচুর মাটি ফেলে উঁচু করা হয়েছে এবং এখানে রেল লাইন বসবে বলে জানা গেছে। আপাতত যা খবর পাওয়া যাচ্ছে যে ডান দিকে দুটি নতুন রেল লাইন বসবে এবং এই জায়গাটিতে এখানেও ইয়ার্ডের কাজ হবে। সবে মিলে পুরুলিয়া স্টেশনে ঢোকার সময়তে কোটশিলার দিক থেকে বা মুড়ি কোটশিলা এবং এদিকে বোকারো ধানবাদ এই দিক থেকে আসতে ট্রেনের যে সময় লাগতো তা অনেক কম লাগবে এবং একই সাথে ট্রেন সোজাসুজি পুরুলিয়া স্টেশনের 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে যাবে, তার গতিও অনেক বাড়বে। এছাড়াও পুরুলিয়াতে দুটি প্ল্যাটফর্ম নির্মাণের কাজও শুরু হয়েছে। 5 এবং 6 এই দুটি প্ল্যাটফর্ম পুরুলিয়াতে হয়ে গেলে নিঃসন্দেহে এখানে ট্রেন আরও বাড়বে, মানুষের অনেক বেশি সুবিধা হবে